হাই, তোমরা কি কেউ চিনতে পারছো এই জায়গাটা কোথায়? জায়গাটা দেখো খুবই সুন্দর, মানে এরকম একটা রাস্তা দিয়ে নিজের প্রিয় মানুষটার সাথে যেতে কার না ভালো লাগে। এরকম শীতের সকাল, হালকা রৌদ্র, তো এরকম একটা সকালে কার না হাঁটতে ভালো, এই রাস্তা দিয়ে যেতে ভালোই লাগে বলো। আর এইরকম দুজনকে দেখে কি গান মনে পড়ছে বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। তবে আমি বাবা আবার গান টান বেশি পারি না, ওই ছোটোবেলায় একটু আধটু যাই বা একটু নাচ শিখেছিলাম। তো চলো বাদ দাও ওসব কথা। তো আমি কোথায় এলাম বলি, এটা হলো আখড়া তারা মায়ের মন্দির। তো এই মন্দিরে আমার খুবই ভালো লাগে। এই মন্দিরে বেশ কয়েকবারই এসেছি, বিয়ের পরপরই এসেছিলাম, আর এখন বাবু হওয়ার পরেও এসেছি। তবে শুধুমাত্র এই মন্দিরে আসা নয়, মানে আখড়াতে আমার মামা শ্বশুর বাড়ি, তো সেই সূত্রেই এই মন্দিরে এতবার আসা। তো এই মন্দিরটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। তো মামার বাড়ি মানে এইখানেই। তো মামার বাড়ি যাওয়ার আগে আমি এই মন্দিরে আগে একটু মায়ের প্রণাম করেই তারপর যাই। কিন্তু এমনই যে আমি যতবারই আসি মন্দিরে তখন বন্ধ হয়ে যায়, মানে ঠিক 12টায় মায়ের ভোগ হয়, তো সেই সময় আর পৌঁছানো হয় না। তো মানে যতবারই আসি মন্দিরটা হয় মানে ভোগ দিয়েছে ঠাকুরকে বন্ধ, আর না হলে মানে পুজো হয়ে গেছে মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই বাইরে থেকেই প্রণাম করে চলে যায়। মানে মন্দিরটা খোলা অবস্থায় কখনোই আমার আর দেখা হয় না। তো যাই হোক, দেখো এখানে প্রণাম করে ঘন্টা বাজিয়ে তো প্রণাম করে নিচ্ছিলাম। তো এবারটা আমি আর তোমার দাদাভাই দুজনাই এসেছিলাম, আর এসেছিলাম বিশেষ একটা কাজে। মানে আমার দিদিমা শাশুড়ি মারা গেছে, তো ওনারই নিয়ম ভঙ্গতে আমরা এসেছিলাম। তো তার মামার বাড়ি যাওয়ার আগেই আমরা এই মন্দিরে একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম, তো তারপরে মামার বাড়ি যাব। আর মানে শীতকাল তো রৌদ্রের মাঝে এই রাস্তা দিয়ে এসে এই মন্দিরটা দারুণ লেগেছে। আর এটা এই মন্দিরটা দেখতে অনেকটা তারাপীঠের মায়ের মন্দিরের মতো। তো এটাও আগ্রা তারা মায়েরই মন্দির, তাই কতকটা একই রকম, মানে তারাপীঠের মন্দিরের মতনই দেখতে। তো মন্দিরটা খুবই সুন্দর আর খুবই শান্ত পরিবেশ, মানে দারুণ লাগে। এই মন্দিরে এলে মনে হয় কিছুটা বসে থাকি, মনটা পুরো শান্তি হয়ে যায়। তো আমি এখানে প্রণাম করে এলাম, তো তোমার দাদাভাইকে বললাম যাও তুমি ওখানে প্রণাম করে আসো। তো এই যে দেখো ও ওখানে প্রণাম করে গেছে। আর মন্দিরটার আশপাশটাও ভীষণই সুন্দর। তো মন্দিরের সামনের গেটটা তখনও তৈরি হয়েছিল, এই যে দেখো মন্দিরটা বন্ধ আছে। আর আমি একবার রাউন্ড মেরে এলাম, প্রণাম করে এলাম। তো তোমার দাদাভাই যাচ্ছে একবার দেখো পুরোটা প্রদক্ষিণ করতে। আর এই যে আমাদের করা হয়ে গেছে। তো আশপাশে অনেক লোকজনই ওখানে বসেছিল। দেখো এইগুলো আরও ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। তো আশপাশটা দেখলাম, এই যে পাশে আরও একটা মন্দির আছে, মন্দিরটা খুবই সুন্দর। তো যেহেতু আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তো ওখানেই ফোনটা রেখে এই যে দুজনে একটু রিলস ভিডিও করছিলাম। তো এবারে তো বাবুকে আনিনি, তো আমরা দুজনেই এসেছিলাম। তো একটুখানি মন্দির করে তারপর মামার বাড়ি হয়ে তারপর বাড়ি চলে যাব, যেহেতু বাবুকে রেখে এসেছিলাম। তো এই যে দেখো মন্দিরটা খুবই সুন্দর। তো আমরা এখান থেকে ঘুরে একটুখানি সামনেই নদীর ধার আছে, সেখানেই যাব। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো মন্দিরটা দূর থেকে তোমাদের দেখালাম পুরো মন্দিরের পরিবেশটা। তো পাশেই দেখো মন্দিরটার পাশে আরও একটা মন্দির আছে। তো সব মন্দিরই খুব সুন্দর। আর এই দেখো চারপাশের পরিবেশটা দেখো কত সুন্দর, মানে এরকম একটা জায়গায় থাকলে মনে হয় যে বসেই থাকি বা কয়েকটা ফটো তুলি ভিডিও করি, মানে আমার যেটা মনে হয় সেটাই বললাম। তো দূর থেকে মন্দিরটা দেখালাম। তো এখন আমরা চলে যাব। তো এই যে এই পাশের রাস্তাটা দিয়ে দেখছো, এই রাস্তা দিয়ে সামনেই চলে যাব আমরা একটু। নদীর ধার আছে তো সেখানে, এই রাস্তাটাও দেখো ভীষণ সুন্দর। তবে মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা ছিল একদম শর্টকাট, কিন্তু সেটা বন্ধ ছিল, যার জন্য একটু ঘুরে যেতে হয়। তো এই যে আমরা দুজনাই চলে যাচ্ছিলাম। তো সামনে দেখো অনেক লোকজনই ছিল, মানে ওই যে নদীতে অনেকে স্নান করছিল, যেহেতু দুপুরবেলা ছিল অনেকে স্নান করছিল। অনেকে আবার এমনি ঘুরতেও এসেছিল, যেহেতু শীতকাল একটু পিকনিকের সময়, তো অনেকে পিকনিকও করছিল ওই সাইডটা। তবে খুব বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ মামার বাড়ি যাওয়ার কথা ছিল, যার জন্য তো একটুখানি ঘুরেই চলে গেছিলাম। আর এই যে দেখো কত বড় মাঠ, আর এই যে সামনেই দেখো নদী, কত সুন্দর লাগছে নদীটা। একদম জোয়ার ছিল, তো একদম জল ভর্তি ছিল। তো সামনে এখানে একটুখানি বসে, আর ওই যে দেখো ওখানে সবাই স্নান করছিল, কেউ জল নিচ্ছিল। তো ওই পাশটা আরও ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ মামার বাড়ি যাওয়ার কথা ছিল। যাই হোক একটুখানি ঘুরেই চলে গিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আর এই মন্দিরের ব্লগটা কেমন লাগলো জানিও, তোমরা কে কে এই মন্দিরটা চেনো, কে কে এসেছো জানিও। তো আজকের মতো চলো টাটা, বাই বাই।